গাইস, আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। আর কোথায় যাচ্ছি তোমার টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো, তাই তো? হ্যাঁ। আর হচ্ছে তোমার যাবো, সবটাই শেয়ার করবো, তোমরা দেখতে থাকো আর পাশে থাকো। আর তোমাদেরকে ওয়েলকাম রিয়ান রায় লাইফস্টাইল ব্লগে। গুরুজনদের আমার ফোনে আমার ছোটোদের আমার ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি, তো তোমরা দেখতে থাকো। দেখো আমরা বাসে করে চলে আসলাম ইকো পার্কে, কারণ ইকো পার্কের ভিতরে কিন্তু মিনি জাপানটা রয়েছে, যেটা অনেকে জানো না বা অনেকে জানো। আমরা কিন্তু আজকে তোমাদেরকে পুরো ইকো পার্কটা ঘুরে দেখাবো, কোথায় কি আছে A to Z। তোমরা দেখতে থাকো। তো আমরা এখন টিকিট কেটে নিচ্ছি, আর টিকিট মূল্য নিচ্ছে 30 টাকা করে। দেখি তোমার টিকিটে দেখাও। তো আমরা এখন কোথায় যাচ্ছি? মিনি জাপানে। দেখতে থাকো তোমরা, সবটাই শেয়ার করবো তোমাদেরকে। তো আমরা এখন যাচ্ছি, তোমরা দেখতে থাকো। ঝাউ গাছ আর ঝাউ গাছ দুজনে যাচ্ছি আজকে। তাই তো, কাউকে নিয়ে নিই, কারণ এটা আমার বার্থডে স্পেশাল ট্রিপ, শর্ট ট্রিপ, মিনি ট্রিপ। রিয়াকে বার্থডে উপলক্ষে আমি ঘোরাতে নিয়ে এসেছি আজকে। ঘোরাতে নিয়ে এসেছি আজকে, আর কেউ আসেনি। আমার একটু চোখটা ঘুম লাগছে, অনেক ঘুমিয়ে গেছিলাম। বাসের মধ্যে ঘুমিয়ে গেছিলো, শাটেল তো পাইনি, বাস পেয়েছিলাম তো ঘুমিয়ে গেছিলো। আর রোববার দুপুরে ঘুমাবেই, সে বাসে উঠুক, শাটেলে উঠুক, যেখানে উঠুক। তো তোমরা দেখতে থাকো, নাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। দেখো জাস্ট ওয়াও, এখানে সবাই রাইড করছে। আমি তো দেখাচ্ছি একটু করে। আমি যখন বেরাবো সন্ধে হয়ে যাবে, তখন আমি আর দেখাতে পারবো না, কারণ আমরা যখন বেরাবো না তখন হচ্ছে তোমার অন্ধকার হয়ে যাবে পুরো, তখন কোনো ভিডিও করা যাবে না, তাই তো? ঠিক আছে, এরকম ভাবে রাখছি। আরে তুমি এমনিতেই সুন্দর, তোমার আবার কি ঠিক আছে, ভুল আছে। তো ফাইনালি আমরা প্রবেশ করবো জাপানে। আমার ভাঙা গলা নিয়ে ভিডিওটা করছি। এই যে চলে এসেছি আমরা জাপানের সামনে, মিনি জাপানের সামনে। চলো প্রবেশ করা যাক। এই যে ছোট্ট জাপান, যেখানে এখন আমরা প্রবেশ করব। দেখতে পাচ্ছ ছোট্ট জাপান। হ্যাঁ, আমাকে একটু দেখাও। খুবই সুন্দর। ভেতরে এখন আমরা প্রবেশ করবো, তোমাদের শেয়ার করছি। চলো, ফ্রি এন্ট্রি, কোনো চার্জ নেই। ফ্রি অফ কস্ট, নো চার্জ। চলো। এটা তো একটা জিনিস তোমাদের দেখানো হয়নি, সেরকম দেখিনি। সেটা রাউন্ডের মতো রয়েছে, দেখতে পাচ্ছ। তো দেখো কত সুন্দর লাগছে, মানে দারুণ লাগছে, বলে বোঝাতে পারবো না। জানি না কতটা বুঝতে পারছো, মানে জাস্ট অসাম লাগছে। আর চারিদিকটাও খুবই সুন্দর। চলো একটু একটু করে সবটাই শেয়ার করছি তোমাদেরকে। দেখো, এটা হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট। এখানে চাইলে তোমরা চাইনিজ খাবার খেতেই পারো। তো কোন দিকে যাবো? আগে যাই, চলো এদিকটাকে যাই। প্রথমে এখান থেকে ঢুকলাম, এই সাইড থেকে, বাস সাইড থেকে ঘুরে আমরা আসছি। তো এখানে শ্যুটও হচ্ছে। আমরা এদিক থেকে যাবো, গিয়ে ওদিক থেকে ঘুরে আসবো। চলো যাওয়া যাক। তোমরা দেখতে থাকো, বেশি কথা বলছি না, গলাটা একটু ভাঙা ভাঙা আছে, বুঝতেই পারছো। এই দেখো কত সুন্দর জায়গাটা, মানে দারুণ লাগছে। আগে মন্দিরে প্রবেশ করব। জাস্ট ভিউটা জাস্ট ওয়াও, দারুণ ভিউটা গাইস। চারিদিকটা কত সুন্দরভাবে সেট আপ করা রয়েছে। আচ্ছা, এদিকে কি আছে? এরকম গোলক ধাঁধা রয়েছে, সবাই ফটো ফটো তুলছে এই গোলক ধাঁধার মধ্যে। চলো যাওয়া যাক, এখানে এখন প্রবেশ করব। দেখো কি সুন্দর জায়গাটা, অসাম। আর পাশ থেকে তো ইকো পার্কের এই সুন্দর খালটা রয়েছে, দেখতে পাচ্ছ। তো এখন প্রবেশ করবো গাইস। না আমি প্রবেশ করছি, তুমি ক্যামেরাটা ধরে দাও, ভালো করে ধরবে। হ্যাঁ, না একটু দাঁড়িয়ে যাও, সবাই চলে যাক, নাহলে অসুবিধা হবে আমার ভিডিওটা করতে। তো খুবই সুন্দর। আর এই জায়গাটা দেখানো হয়নি। তো গাইস চলো অনেক কিছু শেয়ার করবো। আজকে কিন্তু এখানে শ্যুটও হচ্ছে, দেখতে পাচ্ছ।
টয় ট্রেনটা একবার দেখি। ওপরে আমি এসে দেখি, ওপরে আমি এসে দাঁড়ি। এবার যাবো আমরা ভিতরে। এদিকে আসো। কত সুন্দর। এবার যাবো ভিতরে। এবার আমরা প্রবেশ করবো ভিতরে। ব্লগটা অনেক বড় হয়ে যাবে নাহলে। কি সুন্দর গাইস, দেখো জায়গাটা কি দারুণ না? চলো আমরা ভিডিও করি, আমি যাতে ফটো উঠে যাও ভিডিও হয়। গোলক ঘোড়ার মধ্যে নিচটা রাখি দাও। এই যে মন্দিরটা আর এই যে বাঁশবাগান। এবার আমি একটু করবো। মন্দিরটা তো জাস্ট ওয়াও। চলো তাড়াতাড়ি যাওয়া যাক। সেই যে মন্দির, মন্দিরটা দেখো গাইস একবার। না পকড়ো, চলে আসো গাইস, তাড়াতাড়ি আসো। দেখেছো কত সুন্দর? এই সাইডটাও খুব সুন্দর আর ওপরটা খুবই সুন্দর। চলো যাওয়া যাক। ওয়াও, হ্যাঁ এই জায়গাটা ভিডিও করে দাও। আসো ধরে থাকো, এখানে দাঁড়িয়ে থাকো। বলো ঘুরাও, কেমন লাগছে? ওটা ঘুরাও, সবগুলো ঘুরাও। চলো এবার যাওয়া যাক। চলো, খেয়ে মজা পেয়ে গেছে। চলো চলো, এখানে অনেকগুলো আছে গাছ, দেখতে পাচ্ছ? অনেক অনেক আছে, দেখো কি দারুণ না? দেখো গাইস, দেখো কি সুন্দর করে ঘুরছে ওটা। দেখো কি সুন্দর মন্দিরটা। আমি একদম নিচে নেমে ভিডিও করছি আর এই যে চারিপাশটা দেখতে পাচ্ছ, জাস্ট ওয়াও, মানে খুবই সুন্দর। ওয়াও, বেরিয়ে গেছি, এবার যাবো এই সাইডটায়। দেখতে থাকো। এর ভিতরে প্রবেশ করবো এখন। এখানে দেখো কত কিছু রয়েছে, একটা ঝর্ণা মতো। ঝর্ণাটা এখনো ওঠে না, এখানে ব্রিজ মতো রয়েছে। এই দেখো এই জায়গাটাও বেশ সুন্দর। চলো নিচে নামা যাক, ব্রিজটায় উঠবো। দেখো গাইস কি সুন্দর লাগছে।
বাঁশ গাছগুলো দেখো, এদিকে আসো, এদিকে আসো। এই গাছটা দেখো, বাঁশ গাছের মধ্যে আবার এরকম কিছু একটা দিয়ে লাইট আছে। লাইট আছে না এটা? সুন্দর করে। আর এই ফুলগুলো ছোটবেলা দেখতে খুবই সুন্দর। তো দেখো দারুণ লাগছে তাই না বলো? হ্যাঁ হ্যাঁ দারুণ দেখতেও কি সুন্দর, খুব দারুণ লেগেছে আমার দেখতে। আমার কথা শুনতে পারবে না ঠিক আছে। আর এই ব্রিজটাও তো দেখিয়েছি তোমাদেরকে, খুবই সুন্দর একটা ঢেউ খেলানো ব্রিজ। আর এই বাসগুলো তো দেখিয়েছি আমি লাইট করা। চলো দেখতে থাকা। তো এখানে দেখো এই ফুলটা দেখো, আমাকে দেখাতে হবে না। এই ফুলটা হচ্ছে ছোটোবেলায় আমরা চুলে দিতাম, খুবই সুন্দর খেলতাম। আর এটা হচ্ছে জাপানিজ রেস্টুরেন্ট, এখানে সব জাপানিজ খাবার তোমরা পাবে যদি তোমরা খেতে চাও। তো চাউমিন থেকে শুরু করে সব রকম আইটেম তোমরা পেয়ে যাবে। সবাই খাচ্ছে দেখো এখানে। আর এই দেখো, এবার রানা তোমাকে ভিডিও করতে হবে। এই জায়গাটা জাস্ট অসাম। এর ভিতরে এখন আমি প্রবেশ করবো। আরে এখান থেকে করবি। দেখো গাইস বাসগুলো জাস্ট ওয়াও, ফল করে বেশ ভালো লাগছে। দেখাও ওদিকেও দেখাও একটু। আমি যেরকম করছি ওরকম করো। এখানে কিন্তু একটা তোমার সলিড আছে, মানে শুধু বাঁশ, আর একটা কিন্তু প্লাস্টিক, এরকম ভাবেই তৈরি করা। ও এই ব্যাপার, তুমি একটু আমি যেরকম করছি এরকম করো। ঠিক আছে চলো তাহলে। এবার কিন্তু আমরা বেরিয়ে যাব, এটা একদম লাস্ট বেরানোর আগে। আর ঢুকতে হয় ওই গেট থেকে। আর এই যে এখানে রেস্টুরেন্টটা, আর এখন আমরা বেরাবো। আর এই যে টয় ট্রেনটা। তো চলো যাওয়া যাক। ওইদিকে ঢোকার গেট, মানে এইটা ঢোকার গেট আর এটা বেরানোর গেট। আমাকে একটু দেখিয়ে দেবো না? এইটা হচ্ছে বেরানোর গেট। আমরা এইদিকে যাবো না, আমরা এইদিকেই যাবো ডেফিনেটলি, তাই তো? আর এই যে এটা ঢোকার গেট, এখানে একটু দেখিয়ে দাও আমাকে। ঢোকার গেট। আর এটা বাইরে কি দারুণ, গলা ভাঙা, তাও ব্লগ তো করতেই হবে, ব্লগ করা বাদ নেই। বার্থডে স্পেশাল ব্লগ বলে কথা। ঘুরতে এসেছি, বর ঘুরতে নিয়ে এসছে বাড়ির কাছাকাছি, কিন্তু তাও নিয়ে তো এসছে, তাই তো বলো? তো চলো আমরা 1 নম্বর গেটের এই সাইডটা কমপ্লিট করে ফেললাম। এবার আমরা ওই সাইডটা যাবো। কোথায় কোথায় যাবো? 2 নম্বর 3 নম্বর 4 নম্বর সব ঘুরবে। বাবা কি এনার্জি ওর। আমিও চেষ্টা করবো, দেখি কতটা খেতে পারি, সবটা শেয়ার করবো। দেখতে থাকো আর পাশে থাকো। সুন্দর ফুল হয়েছে। আর এই জিনিসটা আমার বেশ ভালো লাগে, এই যে জিনিসটা জলের মধ্যে ফেলে দেয়। এই যে ফুল লাগছে এখন। কিছু তাহলে বলো। কিছু বলার নেই, সব দেখতে পাচ্ছে, বেশি কিছু না বললেও হবে, কারণ বলার কথা সব। এই জিনিসটা কোথায় বলছিলাম, দারুণ লাগে না? হ্যাঁ, এর মধ্যে অক্সিজেন লাগে না, আলাদা। এটা অন্য নতুন, এটা নতুন, এটা আগে অন্য ছিল। পুরো গোল করে ঢাকা ছিল, তাই তো বলো? হ্যাঁ। এটা হচ্ছে হাওয়া বেরানোর জায়গা, পুরো খোলা। চলো যাওয়া যাক, ঘুরতে যাবো। আর বাচ্চারা দেখো খেলছে গাইস। আর প্রচুর ভিড় আজকে, উইকেন্ড না, ওই জন্য এত ভিড়। ভালো লাগছে না বলো? সবাই এসছে ফ্যামিলি নিয়ে, আমি শুধু একা এসছি, মামাকে নিয়ে আসতে পারি ছোটো তো, কি করবো? হেভি এসছে ক্যামেরা। দেখো ফুলগুলো দেখো একটু নিচু। চারিদিকে শুধু ভিড় আর ভিড়, আজকে প্রচুর ভিড় হয়েছে ইকো পার্কে। দেখো সবাই, কত লোকজন, কত লোক। এটা আজকে হচ্ছে গেট নাম্বার 2, আমরা গেট নাম্বার 1 থেকে উঠেছি, এখন
ঢুকলাম আমরা, কিন্তু আমরা ঘুরতে ঘুরতে মানে 2 নম্বরে চলে এসেছি। এবার আমরা 3 নম্বর যাচ্ছি। এবার আমরা 3 নম্বর দিয়ে যাচ্ছি, দেখি আরও কত কী দেখার আছে। তার আগে তোমরা একটু ফুলগুলো দেখে নাও, কত সুন্দর ফুলগুলো। গাইস আমার বরের ব্লগে নেশা হয়ে গেছে, এখন বলছে শুধু ব্লগ করবে। আমি কিন্তু বলি এনজয় করছি দেখো। তো আমরা গেট নাম্বার 2 থেকে প্রবেশ করে 3 নম্বরের দিকে যাচ্ছি। আর চারিদিকে দারুণ লাগছে, আর চারিদিকে তো ফুলের বাহার, গাঁদা ফুলের দেখতেই পাচ্ছ। আরও অনেক কিছু ফুল ফুটেছে, যেহেতু শীতকাল বেশ ভালো লাগছে। তো দেখতে থাকো, কেন কি আমরা ভিডিও করতে হবে না, রিলস বানাবো গাইস, রিলস বানিয়ে তারপর আবার ভিডিও করবো। দেখো এরকম এরকম যদি বাড়ি দেখতে হয় আমাদের সুন্দরবন বাড়িতে যেতে হবে। ভিডিও করছো? চলো আমরা ওই সাইডে যাই, এই সাইডে আছে। দাঁড়াও, ওইদিকে ফুলকে দেখাতে দেখাতে তুমি যাও, আমি যাচ্ছি। দেখো কত লোকজন, কত লোক এসছে আজকে, হাজার হাজার লোক কিছু করাতে এসছে, হাজার হাজার লোক কিছু করাতে এসছে। দাঁড়াও, এইদিকে বলো, এইদিকে বলো, ক্যামেরা অন করে ধরা হচ্ছে না, এরকম করে ধরো। এইদিকে দেখো গাইস ফুলের বাগান, এই পাশ ওই পাশ, মানে চারিদিকেই শুধু ফুলের বাগান আছে, মানে গোলাপ আর গোলাপ। তা আমার ফেভারিট ফুল গোলাপ ফুল। দেখো গাইস না, চলো এবার আমরা ওই দিকটা যাবো। আমরা তো হেঁটেই যাচ্ছি, আমরা 3 নম্বরের কাছাকাছি চলে এসেছি। শাওয়ার এরিয়া, শাওয়ার এরিয়া ছিল, এখন আর নেই। চলো এই দিকে যাই। নেই মানে শীতের কারণে অফ করে রাখে ওরা। আমরা যাবো ওই সাইডে, ওই সাইডে। চলো আমরা ওই সাইডটা যাই, আমরা এই সাইডটা ঘুরছিলাম। চলো এবার এইটা দেখো, বাংলার ইতিহাস। এবার তুমি আমাকে দাও, আমি
এটা ঘুরে ফিরে কিন্তু এটা আবার এইটা ঘোরা এখানে আমরা এসেছিলাম না, তোমার মনে আছে? কি করতে বলো? ফুল তুলতে এসেছিলাম হ্যাঁ আর কি না, বলো বলো। ফটোশুট করতে প্রি ওয়েডিং ফটোশ্যুট করতে এসেছিলাম আমরা এখানে বিয়ের আগে। ফোন থেকেই করেছিলাম, ক্যামেরা দিয়ে করিনি। তাও সেটাও আমার কাছে অনেকটাই মূল্যবান একটা জিনিস। ফটোগুলো রয়েছে আজ থেকে 5 বছর আগে না 4 বছর আগে। 4 বছর কমপ্লিট হয়নি, হবে তো 4 বছরও হয়নি, আমাদের বিয়ে হয়েছে এখনও 4 বছর হবে কমপ্লিট। ফেব্রুয়ারিতে এখনও দেরি আছে। বিয়ের কদিন আগে আমরা ফটোশ্যুট করেছিলাম। চারিদিকটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর। এটা পুরো গোলক ধারা, তাই তো? মানে গোল করে ঘুরে আবার গোল করে বেরোতে হবে, তাই তো? হ্যাঁ না, দেখছে লোক জিজ্ঞেস করছে। আর ইকো পার্কে আসলে বোঝা যায় না কোন দিক থেকে বেরাবো, কোন দিকে যাবো, তাই তো বলো? ঠান্ডা কেমন লাগছে তোমার? তুমি তো মোটা পরে নিয়েছো, তোমার ঠান্ডা লাগছে না। আমার শীত করছে, কারণ আমি 1 পিস পরেছি আর জ্যাকেট পরেছি আর লেগিংস পরেছি। আমার শীত করছে। ওকে দাও নাও। দেখি কি খাচ্ছ তুমি? কফি? ভালো খেতে? কফি হবে, লেবু চা ভালো। তো দেখো আমরা এখন খাচ্ছি কফি। আর এটা কিন্তু আগের বছর বার্থডের ব্লগ, কোনো কারণে আমার দেওয়া হয়নি, তাই এখন দিচ্ছি। তো আমরা এখন কফি খেয়ে নেব। আর আগের বছর তোমরা বার্থডের ব্লগে দেখেছিলে যে আমাকে সারপ্রাইজ দেওয়া হয়েছিল, তার আগে আমরা ঘুরতে গেছিলাম। তো আমরা ইকো পার্কে এসেছিলাম, সেই ব্লগটা আমার 1 বছর আগে দেওয়ার কথা ছিল, বাট দেওয়া হয়নি। কিছুদিন পরে আবার বার্থডে আসতে চলেছে, যাই হোক এখনই দেখিয়ে নিচ্ছি। আর এই দেখো আমি কফি খেয়ে নিচ্ছি, রানা আমার ভিডিও করছিল। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, স্কিপ না করে দেখো। পাখা দিয়ে সুন্দর করে গাছ দিয়ে ঘেরা, দেখো। ওখানে শিখে বসা মানে নিচে বসা বোঝা যাচ্ছে কি জানি না, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে। ঠিক আছে, দেখি দাও, আমি দেখি আসতে দাও। আসতে পারবো কি না পারবো হাঁটতে হাঁটতে আমরা হাঁপিয়ে গেছি, তাই ভাবলাম একটু বসে নিই, তাই তো? হাঁপিয়ে গেছি তো। আর এখানে এখন শো হবে, শো। এই যে শো হচ্ছে, এখন স্টার্ট হয়নি এখনো, মানে একটু একটু স্টার্ট করেছে জাস্ট। কি সুন্দর না? ঘুরতে ঘুরতে কি তুমি টায়ার্ড হয়ে গেছো? ঠান্ডা কেমন লাগছে সেটা বলো। প্রচন্ড ঠান্ডা এখানে, মানে কাঁপুনি দিচ্ছে জাস্ট। প্রচন্ড ঠান্ডা। ভাবছি ক্যামেলে সোয়েটারটা পরে আসলাম না, ঠান্ডা লাগছে তো তাই পরে নিয়েছি। প্রচন্ড ঠান্ডা এখানে। চলো এবার যাওয়া যাক। হারিয়ে ফেলেছ তো? হারিয়ে ফেলেছি, কোথায় যাবো বুঝতে পারছি না, তো অন্ধকার হয়ে গেছে। আগে থাকলে তাও বুঝতে পারতাম। অনেকদিন পরে আসলাম, প্রায় 2 বছর 2.5 বছর পরে। এর আগে 3-4 বার 5 বার ইকো পার্কে আসা হয়ে গেছে, বাট মামা হওয়ার আগে এসেছিলাম, হওয়ার পরে আসা হয়নি। তো বুঝতে পারছি না কোথায় যাবো কোথায় যাবো না। তো এখান থেকে ট্রেন ছাড়ে, দেখো গাইস, এখান থেকে ট্রেন ছাড়ে আমি গেলাম না, অনেকটা দূরে। যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছে, তার জন্য আমি ওই শাওয়ারের যে খেলাটা হয় ওটাও আমি দেখলাম না, মানে জলের যে খেলাটা। আর এদিকে অনেক কিছু রয়েছে, দেখাচ্ছে এক এক করে, দেখতে হবে। বলো তোমার এখানে এসে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। ভুলে গেছিলাম যে ভয়েস দিতে হচ্ছে, ভালো লাগছে।
চলো যা যাক। তো ইকো পার্কের ভিতরে কিন্তু আরও একটা টিকিট কেটে নিতে হয়, সেটা কিসের জন্য বা কী দেখার জন্য দেখে নাও। এটা টিকিট মূল্য কিন্তু 30 টাকা করে। बोलो खड़ा है পরে পরে একটা দিক দিয়ে ঘুরে আসি, চলো, বুঝেছো? তোমাকে খুঁজছে, দেখো। কত লোকজন এখনও ইকো পার্কের মধ্যে আছে। এখন বাজে অনেকটাই, প্রচুর লোক ইকো পার্কের মধ্যে, প্রচুর লোক আছে, দেখে নাও। দাঁড়াও, চলো প্রবেশ করা যাক। চলো দেখি তো, তারপর আমি এই চাই কিন্তু যেটা বলা হয়নি, এখানে খুবই ভালো লাগে আমার, যতবারই আসি এখানে আসি। তো এবার যাবো আমরা এই সাইডটাতে। ব্যাক ক্যামেরা দিয়ে, ফ্রন্ট ক্যামেরা দিয়ে খুব একটা ভালো পিকচার আসছে না এখন, কিন্তু অন্ধকার হয়ে গেছে। তো আমরা এবার যাবো এই সাইডটা।
মজা লাগছে ঠান্ডার মধ্যে গাইস, বলে বোঝাতে পারবো না, মানে জাস্ট ভালো লাগছে। চলো যাওয়া যাক। এবার আমরা এই সাইডটা যাবো। এই সাইডটা তোমরা দেখে ছবি দেখিস, এই সাইডটা পুরো এই তো দেখানো হয়ে গেল। দেখো একটু ঘুরি দেখি তো, বাকি দেখি না। হ্যাঁ চলো এখানে যাবো। দেখো তো না এই জায়গাটা কেমন আছে। মোটামুটি ওটা আমার। কতগুলো দিয়েছে আমাকে কাঠি? দুটো করে সবাইকে চা চা গরম। এমনি কিছুই নেই, এরকম গোল করে ঘুরে গেছে। আছে দেখো তো, আমি একবার এসেছিলাম ভুলে গেছি। এত অন্ধকার হয়ে গেছে গাইস, মানে 7টা বেজে গেছে, বুঝতে দিচ্ছেন। আর দেখো এখানে 7টা বাজলে কিন্তু আলো বন্ধ করে দেয়, আর এই জিনিসটা কি আমি জানি না। তো এখন আমরা তাজমহল থেকে নেমে ওই দিকটায় যাবো, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, তো আমাদের তাড়াতাড়ি করে কভার করতে হবে। তো তোমরা দেখতে থাকো। কিছুটা আমাকে দেখাবে, কিছুটা ভিতরে দেখাবে। তাড়াতাড়ি আসো, দৌড়ি দৌড়ি আসো। এই সাইডে দেখো। যাও পরে যাও, তাড়াতাড়ি যাও। এবার নামবো। তুমি ক্যামেরাটা অফ করো তো, আলোটা বন্ধ করো না। দেখি তোমাকে দেখি, আবার জিভ বের করছে কেন? এবার নামবো। দেখি একটু নামবো। তোমার মুখ দেখা যাচ্ছে না তো, দাঁড়াও সামনে যাই। এই যো, চলো এবার এর পিছনে যাবো। তুমি যাও এবারে, সবসময় আমি আগে যাচ্ছি, তুমি যাও। চলো ঢোকো ঢোকো, গোলক দাদা, এটা গোলক দাদা, ঢোকো ঢোকো গোলক দাদার মধ্যে। চলো চলো চলো। ওয়াও, কেমন লাগছে? মজা করছো? গোলক দাদার মধ্যে আমি একটু প্রবেশ করবো। আসো তোমাদের দেখাতে, আসো। প্রথমে এই ভিতরটা দিয়ে যাচ্ছি, ঢুকবো। চলো গোলকধার থেকে আমরা বেরিয়ে যাচ্ছি।
কেন আসো রানা আগে যাও আগে যাও আগে যাও ভিডিও করছি গাইস আমাদের বের করে দিচ্ছে দেখো টাইম আউট টাইটা রাজমহল টাইটা গোলক দাদা টাইটা পিরামিড এক্সিট 7 ওয়ান্ডার্স। তো দেখো এবার আমরা কিন্তু বেরিয়ে যাব, মানে আমরা বাড়ি যাব, কারণ গিয়ে কিন্তু আমার বার্থডেতে সারপ্রাইজ পেয়েছিলাম। রানা ভাই সবাই মিলেই অ্যারেঞ্জমেন্টটা করেছিল, বাট রানা আমার সাথে বেরিয়ে গেছিলো, তাই আমি বুঝতে পারিনি, ভেবেছিলাম কোনো সারপ্রাইজ হয়তো পাবো না। তো বাকিটা তোমরা আমার বার্থডে ব্লগে দেখতে পারবে কি সারপ্রাইজ পেয়েছিলাম। তো জানি আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছো, তার জন্য অসংখ্য থ্যাংক ইউ। বেরানোর আগে তোমাদের একটা জিনিস দেখাই চলো। এই যে করোনা মহামারী এসেছিলো, আসার পর থেকে সবার জীবন পুরো একদম কি বলবো তেজপাতা হয়ে গিয়েছিল, চলে গেছে, তাই আমি একটু ঢিসুম করে দিলাম। এবার বেরিয়ে যাব আর কিছু ফটো শেয়ার করে ভিডিওটা এন্ড করে দেবো। তার আগে বলে নিই, তোমরা কিন্তু যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই মনে করে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবে যাতে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। এ দেখো আমি টাটা বলে বেরিয়ে যাচ্ছি। এবার বাড়ি থেকে সারপ্রাইজটা পেয়েছিলাম, যেটা তোমরা বার্থডে ব্লগে অলরেডি পেয়ে গেছো 1 বছর আগে, কারণ 1 বছর হতে যাচ্ছে আমার, কিন্তু আবার বার্থডে আসতে চললো। এটা আগের বছরের বার্থডের ব্লগ। আর যারা তোমরা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর যারা কিন্তু এখনো ইনস্টাগ্রাম আইডিকে ফলো করোনি, যাও চটপট করে কি ফলো করে দাও, কারণ যেগুলি আমি ফেসবুক বা ইউটিউবে আপলোড করতে পারি না সেগুলো কিন্তু আমি ইনস্টাতে আপলোড করি। আর তাছাড়া রিলস দেখার জন্য অবশ্যই মনে করে ইনস্টা আইডিকে ফলো করে দিও। আর তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো, সাপোর্ট করো। আর সবাইকে কিন্তু হ্যাপি নিউ ইয়ার। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের পরিবার নিয়ে আমাদের পাশে থেকো, এইভাবে সাপোর্ট করো, তার জন্য আমাদের পাশে থাকতে হবে। চলো আজকে টাটা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে।